আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব হজরত মুসা আলাইহিস সালাম ও ফেরেশতা আজরাইলের মধ্যে ঘটে যাওয়া সেই রহস্যময় ঘটনা, যা অনেকেরই জানা নেই। কেন একজন নবী একজন ফেরেশতাকে আঘাত করলেন, এর পেছনে কারণ কি? হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন বিশেষ নবী, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন। তিনি ছিলেন একাধারে একজন শক্তিশালী নেতা, মহান নবী এবং একজন সাহসী মানুষ। কুরআনে তাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। তার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যার মধ্যে লাঠির সাপ হওয়া, সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া এবং এই আজরাইল আলাইহিস সালামের ঘটনাটি অন্যতম। যখন হজরত মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে তার প্রাণ সংগ্রহের জন্য আদেশ দেন। আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে মানব আকৃতিতে উপস্থিত হন এবং তাকে জানান যে তার মৃত্যুর সময় এসে গেছে। নবী মুসা আলাইহিস সালাম তখন অত্যন্ত বিস্মিত হন এবং ভাবতে থাকেন, আমার দায়িত্ব কি শেষ হয়ে গেছে? আমাকে কি আর সময় দেওয়া হবে না? আজরাইল আলাইহিস সালাম তখন মৃত্যুর সংবাদ দেন। আজরাইল আলাইহিস সালাম যখন মৃত্যুর সংবাদ দেন, তখন নবী মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে যান। তিনি ভাবলেন, আমার উম্মতের জন্য আমি আরও কিছু করতে চাই, এখনও অনেক কাজ বাকি। তাই আজরাইল আলাইহিস সালামের উপর প্রবল প্রতিক্রিয়া দেখান এবং তার চেহারায় একটি শক্তিশালী থাপ্পড় মারেন। হাদিসে বলা হয়েছে, এই থাপ্পড়ের ফলে আজরাইল আলাইহিস সালামের একটি চোখে আঘাত লাগে এবং তিনি আসমানে ফিরে যান। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে গিয়ে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এক নবীর কাছে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি তো আমাকে আঘাত করলেন। আল্লাহ তখন বলেন, হে আজরাইল, আমার মুসার কাছে যাও এবং তাকে বলো, আমি যদি তার জীবন দীর্ঘায়িত করি তাহলে তিনি কি চান। এবার আজরাইল আলাইহিস সালাম আবার নবী মুসা আলাইহিস সালামের কাছে যান এবং আল্লাহর বার্তা পৌঁছে দেন। আজরাইল আলাইহিস সালাম যখন আবার নবী মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসেন, তখন বলেন, আল্লাহ তোমাকে একটি প্রস্তাব দিয়েছেন, যদি তুমি আরও দীর্ঘ জীবন পেতে চাও তাহলে তোমার ইচ্ছার কথা জানাও। নবী মুসা আলাইহিস সালাম তখন ভাবলেন, আমার জীবন দীর্ঘায়িত হলে সেটার শেষ কোথায়? মৃত্যু তো আসবেই। তিনি আজরাইলকে জিজ্ঞেস করলেন, যদি আমি আরও দীর্ঘ সময় বেঁচে থাকি তাহলে তার পরিণতি কি হবে? আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, শেষ পর্যন্ত তোমাকে মরতেই হবে। এই কথা শোনার পর নবী মুসা আলাইহিস সালাম উপলব্ধি করলেন যে মৃত্যু অনিবার্য এবং এর থেকে পালানোর কোনো উপায় নেই। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি অনুরোধ জানালেন। তিনি বললেন, হে আল্লাহ, যদি আমাকে পৃথিবী থেকে নেওয়া হয় তাহলে আমি চাই আমার মৃত্যু পবিত্র ভূমির কাছাকাছি হোক। নবী মুসা আলাইহিস সালামের ইচ্ছা ছিল তিনি বাইতুল মাকদিসের জেরুজালেমের পবিত্র ভূমির কাছাকাছি দাফন হবেন। আল্লাহ তার অনুরোধ কবুল করলেন এবং তার মৃত্যুর স্থান নির্ধারণ করলেন। নবী মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো এবং তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন। আল্লাহ নিজ হাতে তার কবরস্থানের ব্যবস্থা করলেন, কিন্তু কেউই জানে না নবী মুসা আলাইহিস সালামের প্রকৃত কবর কোথায়। ইসলামের হাদিসে বলা হয়েছে, নবী মুসা আলাইহিস সালামের কবর কোথায় তা কেবলমাত্র আল্লাহ জানেন। শয়তান সব সময় নবী রাসূলদের বিরোধিতা করেছেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সে জানত যে নবী মুসা আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী, যিনি তার চক্রান্ত ব্যর্থ করেছিলেন। তাই শয়তান এখনও তার কবর খুঁজে বেড়ায়, যাতে মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং তার কবরকে ভুলভাবে উপস্থাপন করতে পারে। কিন্তু আল্লাহ শয়তানকে সেই সুযোগ দেননি এবং আজও নবী মুসা আলাইহিস সালামের কবর অজানা রহস্য হয়েই আছে। এই ঘটনা থেকে আমাদের বড় শিক্ষা হলো, মৃত্যু অনিবার্য, কেউ এর থেকে পালাতে পারবে না। আল্লাহর আদেশ অমান্য করা কারোর জন্যই সম্ভব নয়, এমনকি ফেরেশতাদের জন্যও নয়। নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা প্রাপ্ত ছিলেন এবং তাদের প্রতিটি কাজই শিক্ষণীয়। শয়তান সবসময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব কিছুর ঊর্ধ্বে।